আগামী 29 তারিখ রবিবার মোচপোল কাটুরিয়া 7 বিঘার পুকুর। পুকুরটি অত্যন্ত বড় পুকুর। এই পুকুরটি খুলছে টিকিট মূল্য 600 টাকা। এই দিন এই পুকুরে জাল করা হয়েছিল। কতটা কেমন মাছ আসতো আজ তোমাদের সামনে সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি সব কিছুই বুঝতে পারবেন। দুয়ার দিয়ে ধরো। রাখছি ঘরে। আগামী 29 তারিখ মোচপোল কাটুরা এই পুকুরটি খুলছে। পুকুরটি অত্যন্ত বড়, 3টে পুকুর মিলিয়ে এই পুকুরটি একটা পুকুর। তা পুকুরটির আয়তন প্রায় 7 বিঘার মতো। তো রবিবার পুকুরটি খুলছে। টিকিট মূল্য করেছে 600 টাকা করে, একটি করে হাত ছিপ। তো ভিডিওটি যেহেতু অনেকটা বড়, আপনারা হয়তো সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না, ওর জন্য বুঝতে পারবেন না কেমন কী নিয়মাবলী আছে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই পুকুরে আপনারা যারা আসবেন, মোচপোল কাঠুরিয়া যে নাজিরের পুকুর আছে, ওই কাঠুরিয়ার আশপাশে এই পুকুরটি। পুকুর মালিক বললো আপনারা যারাই যাবেন আপনাদেরকে পথনির্দেশ সব কিছু জানিয়ে দেবে। আর পুকুরের বসার যে সিস্টেমটা হলো, আপনারা যদি কেউ পুকুর পাড়ে আগে যান, আগে গিয়ে যে সিটটা পছন্দ করে আসবেন, পুকুর মালিক সেই সিটটা আপনার জন্য রেখে দেবে। আর যারা পুকুর পাড়ে যেতে পারবেন না, তারা সকালবেলা গিয়ে সিট যেহেতু অনেকটা আছে, 100টার উপরেও সিট হতে পারে পুকুর মালিক যেটা বললো, তো যে সমস্ত সিটগুলো ফাঁকা থাকবে, আপনারা যারা বুকিং করবেন না কি যেতে পারবেন না, সকালে যে সমস্ত সিট ফাঁকা থাকবে সেখানে গিয়ে আপনারা বসতে পারবেন। আর গেল রবিবার এই পুকুরে জাল করা হয়েছিল। ছোটো মাছ ছিল, কিছু ছোটো মাছ তুলে দেওয়া হয়েছে। আমি যেতে পারিনি পুকুর পাড়ে। আমারই একটা বন্ধু মনিরুল, আপনারা সকলে হয়তো চেনেন মনিরুলকে। ও গিয়েছিল পুকুরে ভিডিও করার জন্য, ভিডিও করে আমাকে পাঠিয়েছে। আর পুকুরের কেমন কী নিয়মাবলী আছে, পুকুর মালিকের সাথে আমার কথা হয়েছিল, সেটাও আপনাদের সামনে তুলে ধরেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। তবে একটা কথা, পুকুরে মাছ আছে, বড় মাছ কিছু আছে। তো রুই, কাতলা, মৃগেল সবই দেখলাম আছে পুকুরে। তো যারাই যেতে চান, আবার বলছি, আমার কথা শুনে কিংবা আমার ভিডিও দেখে আসার কোনো প্রয়োজন নেই। আপনারা সম্পূর্ণ নিজ নিজ সিদ্ধান্তে, নিজ দায়িত্বে পুকুরে সিট বুকিং করবেন। তো দেখা যাক এই পুকুরে কতটা কেমন মাছ হয়। আর তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি কেমন কী নিয়মাবলী আছে, পুকুরে কেমন কী মাছ আছে সব কিছু জানতে পারবেন। আর পুকুরে কোথা দিয়ে আসবেন কি আসবেন, আপনাদেরকে পুকুর মালিক সব কিছু জানিয়ে দেবে। বন্ধুরা, আপনারা এখন মাছ দেখানোর যে ভিডিওটি দেখছেন, এটি মোচপোল কাটুরিয়া 7 বিঘার পুকুর। পুকুরটি এই প্রথমবারের জন্য খুলছে টিকিটের জন্য। পুকুরটি মূলত হাত ছিপের পাস চলবে এই পুকুরটিতে। গত 22 তারিখ রবিবার এই পুকুরটিতে জাল করা হয়। পুকুরটি যেহেতু 3টে পুকুর একত্রে আছে একসাথে, 3টে পুকুরে একভাবে জাল করা সম্ভব না। পুকুরটির 3টে পুকুরের মধ্যে একটা পুকুরে জাল করা হয়েছিল। যে জালে কেমন কি মাছ আসলো আর সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর এই পুকুরে যে নিয়মাবলীগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এই পুকুরটি খুলছে আগামী রবিবার 29 তারিখ 2025 রবিবার। এই পুকুরের টিকিট মূল্য 600 টাকা করে, একটি করে হাত ছিপ ও 2 কাটা বড়শি। এই পুকুরে আপনি 4 মশলা করতে পারবেন। একটি করে হাত ছিপ, ছিপে কোনো রকম কল বা অতিরিক্ত সুতো লাগানো যাবে না। যত বড় ছিপ সেই ছিপের মাপেই সুতো রাখতে হবে, এক্সট্রা কোনো সুতো ছিপে রাখা চলবে না। পাউরুটি ও ছাতুর টোপ আপনি ফেলতে পারবেন ছিপ ফেলার সময় সকাল 5টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। এই পুকুরে বসার যে সিস্টেমটা আছে, যেহেতু পুকুরটি অনেক বড়, 100টার উপরেও সিট হতে পারে। তো পুকুর মালিকের বক্তব্য, যারা আগে আসবেন, সিট যদি কেউ পুকুর পাড়ে এসে পছন্দ করে যায়, তার জন্য সেই সিটটাই রাখা হবে। আর যারা সিট বুকিং করবেন না, সকালবেলা পুকুর পাড়ে গিয়ে যে কোনো সিটে, যে সিটগুলো ফাঁকা থাকবে সেই সমস্ত সিটে আপনারা বসতে পারবেন। আর এই পুকুরে ধরুন আপনি 50টা সিট হলো, তার মধ্যে যদি 25টা সিটে মাছ হয়, সেই ক্ষেত্রে পুকুর মালিক কোনো সিদ্ধান্ত নেবে না। যদি 10টা কি 12টা সিটে মাছ হয় 50টা সিটের ভিতরে, তাহলে পুকুর মালিক একটা সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। এই পুকুর মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। আপনারা যদি কেউ এই পুকুরে মাছ ধরতে ইচ্ছুক থাকেন, পুকুর মালিকের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আর আমি যেহেতু এই দিন এই পুকুরে যাইনি, আমারই একটা বন্ধু গিয়েছিল ভিডিও করতে, তো তার সাথে পুকুর মালিকের কথোপকথন হয়েছিল, আমার সাথে কোনো কথা হয়নি। যার কারণে আমি ফোনে এই পুকুরের যে নিয়মাবলীগুলো আছে সেগুলোও জিজ্ঞাসা করেছিলাম। তো কী কথাবার্তা হলো এই পুকুর সম্বন্ধে, তার কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি সব কিছু জানতে পারবেন। আর এই পুকুরে জালে কতটা কেমন মাছ আসলো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি বুঝতে পারবেন এই পুকুরে কেমন কী মাছ আছে। আর আপনারা যদি এই পুকুরে কেউ আসতে চান, পুকুর মালিকের সাথে যোগাযোগ করে নেবেন। এই পুকুরে আসার পথ নির্দেশ আপনাদেরকে জানিয়ে দেবে। হ্যাঁ বলো, কি কি প্রশ্ন আছে? প্রশ্নটা হচ্ছে, পুকুর খুলছো সামনের রোববার, তো ক তারিখ হচ্ছে ওটা? সামনের রবিবারে মানে 29 তারিখ, তাও তারিখটা দেখে নেবে। আচ্ছা, 29 তারিখ। আর টিকিট মূল্য তো 600 টাকা করে। 600। আর একটা ছিপ 2 কাটা বসছি। একটা ছিপ 2 কাটা বসছি, আর ছিপ বরাবর সুতো।
মানে যত বড় ছিপ শীত মাপেই শুধু থাকবে। হ্যাঁ আর পুকুরে কি 4 মশলা করা যাবে? হ্যাঁ, 4 মশলা করা যাবে। ছাতু ছাতু সুজি চলবে না। ছাতু সুজি চলবে না, শুধু রুটির টোপ? হ্যাঁ, মানে সুজি চলবে না, ছাতু চলবে। হ্যাঁ, ওইটা যে হাত ছিপে যেগুলো হয়, যে পাউরুটি ছাতুটা চলে, সুজিটা বাদ থাকে। ছিপপালা করা থেকে শীত 5টা থেকে 5টা। আর মাছ তো দেখলাম, মাছ পুকুরে যেটা মাছে জালে এসছে, জাল কি পুরো পুকুরটাই করা হয়েছিল না? না, একটা পুকুরি দিয়েছিলাম। 3টে পুকুরি একসাথে একটাই দিয়েছিলাম। হ্যাঁ, 3টে পুকুরে দেওয়া সম্ভব না, 3টের মধ্যে একটাই দিয়ে ওই মাছ এসছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ছিপে কল ফল কি লাগানো যাবে? না, ছিপে কল চলবে না। ছিপে কল লাগানো যাবে না। আর ধরো এই পুকুরটার একদিকে অ্যাড্রেসটা কি আছে? ধরো মোচপোল কাটুরিয়া কি? না, শুধু কাঠুরিয়া। কাটুরিয়া জায়গাটার নাম? জায়গাটার নাম তো কাটুরিয়া। কাটুরিয়া গেলে কার নাম করবে কি? এই তো মোবাইল নাম্বার দেবে। তাহলে তুমি কথা বলে নিয়ে যাবে কোথা দিয়ে কি আসবে। হ্যাঁ হ্যাঁ, আমার নাম্বার দিয়ে দেবে। আচ্ছা। আর ধরো মাছ ধরো সিট কটা করছো কটা? সিট ধরো 100টা সিট হবে, এবারে যে কটা লোক হবে। যে আর সিটের বসা সিস্টেমটা যে বুক নিচ্ছ কি আগে থেকে? না না, কোনো বুক হচ্ছে না। যে যাচ্ছে আগে, যে জায়গা দেখে আসছে, হ্যাঁ, যে দেখে আসছে তার জায়গা সেখানেই দেওয়া হবে। ও, নাম্বার কি করা হয়েছে না আপনি আন্দাজ না অনুযায়ী? না না, নাম্বার করা হয়নি। নাম্বার করা ঝামেলা, ও, বুঝলে? মানে আগে ধরো আমি ধরো যাচ্ছি, তাহলে আমার এই সিটটা পছন্দ হলো, হ্যাঁ হ্যাঁ আমি গিয়ে ওখানে বসছি, কিন্তু ধরো ভোরবেলা কোনো নাম্বার টাম্বার করা নেই, গিয়ে অন্য একজন যদি সেই সিটটা বয়ে যায় সেই ক্ষেত্রে? না, সেই ক্ষেত্রে তো ধরো সবাই পুকুরে তো আমরা থাকবো সকালে। হ্যাঁ এইবারে যে সিটটা বুক হয়ে থাকবে সেই সিটিতে লোক দেবো না, বলবে এই সিটে লোক আছে, হ্যাঁ। এখান থেকে এই জায়গা আছে, তুমি কমনে বসবে, পছন্দ করে নাও। আচ্ছা। আর ধরো তুমি বলছো এতটা সিট আছে, ধরো মাছ খেয়ে একান্ত বলছি, যদি মাছ একান্ত না খায় সেই ক্ষেত্রে কি কোনো দেখা যাচ্ছে ধরো 50 জন বসলো, হ্যাঁ 50 জনের মধ্যে 20 জনের কিংবা 25 জনের মাছ খেলো, হ্যাঁ, আর 20 জনের খেলো না, তার জন্য তো আমরা কিছু করতে পারবো না। না না না। এইবার দেখা যাচ্ছে ধরো 50 জনের মধ্যে ধরো 10 জনের খেলো কি 15 জনের খেলো। হ্যাঁ, এবার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো পরের দিনকে হয়তো ওই বসতে দেওয়া যাবে। মানে 50% লোকের মাছ হলে আর ডিভিশন হবে না কোনো? না না না, এবার আশা করি তো মাছ খাবে আর হবে। আচ্ছা। আরে ধরো ওয়েদার তো এই কদিন খুব ডিস্টার্ব আছে, যদি ওয়েদারের কোনো ফল্টায় ডেট কি চেঞ্জ হবে না এইটাই থাকবে? এখন ডেট চেঞ্জ বলছি ওই ডেটে করা হোক, তারপরে এবার ওয়েদার যদি খারাপ হয়, হ্যাঁ, তাহলে তখন তো কিছু করার নেই, তখন আবার ডেট চেঞ্জ করা যাবে। আচ্ছা ঠিক আছে তাহলে। এবারে আগাম তো ডেট ওইভাবে হয় না। না, হ্যাঁ, ঠিক আছে। আর এমনি তোমাদের ওখানকার পুকুরে কোনো লোকেশন আছে? লোকেশন তো নেই এখন, তুমি ওই অ্যাড্রেসটা দাও আর ওই পুকুর দেখাও। আচ্ছা। হ্যাঁ, এইবারে ফোনে ফোনে যোগাযোগ হয়ে যাবে। আচ্ছা, যদি তোমার ফোন করে তাহলে তুমি একটু অ্যাড্রেসটা বলে দিও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কাতলাটা ধরো হাতে, দুয়ার দিয়ে ধরো। রাখছি ঘরে। আর মাছের শান্ত দে দাও, ঘোরা করতে ঘোরা কম দিলাম, মাছের শান্ত দে দাও, তারপরে ছাড়ো। ঠিক আছে। 4 কিলো 500
অল্প করে দাও, অল্প করে, অল্প করে, অল্প করে দাও। বেশি দিলে ধরো 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 আর ছাড়ো। জলখানে আর না আগে তুললি না কী হবে বলছে, ওইগুলো ইয়ে করবে, ঠিক আছে। বাস কাতলাটা ধরো। এবার এইদিকে দাও, ওটা করে চলে আসছি, এদিকে দাও, ওটা করে দাও পুরো। ওই দিক থেকে ভালো করে ঘিরে আনো। হ্যাঁ, চলে চলে চলে। হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, আর চলে যাচ্ছে না। কম, এবার কম লেছো, বুঝলে? আর কম কম থাকো, ওই পরের বার আর একবার হবে। আচ্ছা, বড় বড় না করতে এলাম, বড় পাঁচ দিন আছে না। এটা ধরো, কাতলাটা ধরো, দেখি তুমি একটু কাতলাটা আর একবার ধরো। কাতলাটা একবার ধরো দিয়ে দেখি। কাতলাটা পালালো। তুলো জালটা একটু হালকা চাগান দাও নিচে থেকে, ওই দিক থেকে নিচে থেকে চাগান দাও। শুধু আমার বাঁ দিকটা একটু, হ্যাঁ বাঁ দিকটা একটু চোখে দাও, হ্যাঁ একটু চোখে দাও। পুকুরে সব পাট দিয়ে বসাবে, তাই তো? পুকুরটা কত বড় হবে তাও? ওই বিঘের সাথে প্রায় 7 বিঘা, তাই তো? সব রকম মাছ আছে। সব রকম। আমরা পুরো বাগান ঘুরে নিলাম। আমরা পুরো যদি এই পুকুরটা জাল করতাম বলে, তাহলে মাছের চাপটা ভালো হতো। ও মানে এই দিকটা জাল করা হয়নি, তাই তো? না না, এটা জাল করিনি তো, জাল সামনের দিকটা করা হয়েছে। জাল তো শুধু ওইটাই করেছি। এবার পুকুরে এক লেভেল হলে পুরো টানার দিত, এবারে ওখানে গিয়ে আবার ডাউন। এদিকটাও পার সুন্দর আছে। এদিকে তো মাছটা বেশি খেলছে। ওইটাই, এই পুকুরটায় জাল করলে আবার ওই মাছের চাপটা হতো।
মাঠের ধারে ধারে সারপিয়া মাছ উঠে যাচ্ছে। না উঠবে না। পুকুর মালিককে আমরা পেয়ে গেছি। তো এই জায়গাটার স্থানটা কোন জায়গাটায়? এটা কাঠুরিয়া, কাঠুরিয়া তাই তো? মস্কল কাঠুরিয়া। মুচপুল কাঠুরিয়া। পুকুরটা যে চটজাল করা হয়েছে, যেহেতু মাছ কম বেশি লোক দেখিয়েছি। হ্যাঁ হ্যাঁ ছোট মাছটা তুলে নেওয়া হয়েছে। হ্যাঁ। মাছ বলতে কি কি আছে? মাছ আছে তোমার কাতলা আছে, রুই আছে, বাটা আছে, মনপি আছে, রূপচাঁদ আছে, মৃগেল আছে, সরপুটি আছে। পুকুরটা তো বেশ বড়, তাও কত বিঘা হবে? তাও 7 বিঘা। 7 বিঘা তাই তো? সিট কটা করছো? শীত মোটামুটি ওই 50টা। 50 তাই তো? পাশের মূল্য? পাখির মূল্য 600 টাকা। 600 টাকা তাই তো? সিট লটারি হবে না? না, সিট মানে যে আগে আসবে সে বসবে, আর কেউ যদি আগে বুকিং করে যায় সেটা আলাদা। সেটা সে সেখানে বসবে তাই তো? সেখানে বুঝবে। দরকার হলে পুকুর পাড়ে এসে ঘুরে যাবে। হ্যাঁ হ্যাঁ। আর আচ্ছা, পুকুরে কোনো সিদ্ধান্ত আছে? সিদ্ধান্ত বলতে তোমার 50টা সিটের মধ্যে যদি 25 জন মাছ পেলো, 25 জন না পেলে তাতে ওটা কোনো সিদ্ধান্ত নেই। মানে 50% লোক যদি মাছ পায় আর 50% না পায়, ওতে কোনো সিদ্ধান্ত নেই তাই তো? এমন হতে পারে যে 10 জন মাছ পেলো, 40 জন মাছ পেলো না, তাতে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। সেটা 9টার পরে তাই তো? 9টার পর। তো বন্ধুরা শুনতেই পেলেন পুকুর মালিকের থেকে। স্থান মুচপুল কাটুরিয়া। পুকুরটি বেশ বড়, তোমরা ঘুরে যেতে পারো পুকুর ধারে এসে।